আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা চলে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমরা জানবো কিভাবে কক্সবাজার গিয়ে আপনি কম দামের মধ্যে ভালো মানের আচার কিনবেন। আচার সহ বিভিন্ন ধরনের কসমেটিক্স আইটেম এবং চকলেট, নানান ধরনের চকলেট ইত্যাদি কিনবেন। সো চলেন শুরু করা যাক আজকের ভিডিও। কক্সবাজারে এসে যারা কম দামে ভালো মানের আচার কিনতে চান তারা সরাসরি চলে আসবেন কক্সবাজারের লাবণী পয়েন্টে। আর এখানে এসেই পেয়ে যাবেন ছোট একটা মার্কেট, নাম হচ্ছে জিনুক ছাতা মার্কেট। আর এখানে ঢুকলে আপনি পেয়ে যাবেন আপন আচার বিতান, যেখান থেকে এতক্ষণ আমরা এত কিছু শপিং করলাম। আর আপন আচার বিতানে পেয়ে যাবেন জামির ভাইকে। আর জামির ভাই থেকে আপনারা স্বল্প মূল্যে ভালো মানের আচারগুলো কিনতে পারবেন এবং আচার সহ অন্যান্য জিনিসও কিনতে পারবেন। আজকে আমরা যে দোকানটিতে আছি এটি হচ্ছে কক্সবাজারের লাবণী পয়েন্টের জিনুক ছাতা মার্কেটের আপন আচার বিতান। আর দোকানের যে ভাইটিকে দেখতে পাচ্ছেন ওনার নাম হচ্ছে জামির খান। ভাইটি খুবই ভালো, ব্যবহার আচার আচরণ আমার যতটা মনে হয়েছে খুবই ভালো। আর আজকে আমরা কক্সবাজারে যারা এসেছি সবাই হচ্ছে ওনার দোকান থেকেই আচার এবং বিভিন্ন ধরনের চকলেট কিনেছি। সো পুরো ভিডিওটা দেখবেন এবং কিভাবে কিনেছি, কত দাম দিয়ে কিনেছি সব জিনিস আপনাদের সাথে শেয়ার করব। এদিকে জোবাইর ভাই হচ্ছে আচার নিয়ে নিচ্ছে, আচার নিয়ে দামাদামি করতেছে। তো উনি শুরুর দিকে দাম তেমন একটা কমায়নি, বাট আমাদের সাথে অনেকক্ষণ থাকার পরে, অনেকক্ষণ আচার দেওয়ার পরে উনি আচারের দাম অনেকটা কমিয়ে দিয়েছে কথা বলার পরে, এবং আমাদের সাথে অনেক আন্ডারস্ট্যান্ডিং ভালো হয়েছে। আমাদের সবার জন্য উনি আচারের দাম প্রায় 80% রেখেছে, বাকি 20% কমিয়ে দিয়েছে। তো আমরা সবাই আচার দেখতেছিলাম এবং ভালো ভালো আচার চুজ করতেছিলাম, এবং ওনার দোকানের সবগুলো আচার খুবই ভালো এবং উনি ভালো জিনিসগুলোই আমাদের জন্য বের করেছে। আমরা সেটা বুঝতে পেরেছি, যদিও তখন কিছু বলি নাই। পরে হচ্ছে আমরা যখন ঢাকায় এসে আচার এবং চকলেটগুলো দেখলাম তখন তুলনামূলক অন্যান্য দোকান থেকে ভাইয়ের দোকানের আচারগুলো ভালো ছিল। এবং ওনার দোকানে আচার ছাড়াও রয়েছে চকলেট এবং বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস। পিছনে দেখতে পাচ্ছেন এগুলো সব আচার, এবং নিচে ছিল রুবিক্স কিউব সহ বিভিন্ন ধরনের খেলনা আইটেম বাচ্চাদের, এবং বড়দেরও কিছু জিনিসপত্র ছিল। ওনার পিছনে যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কসমেটিক্স আইটেমস। আর বাহিরে ঝুলানো ছিল অনেকগুলা খেলনা এবং ব্যাগ আইটেমস। তো এদিকে জোবাইর ভাই আচার নিচ্ছে এবং আচার নিয়ে দামাদামি করতেছে। উনি আরেকটা জিনিস করতো, সেটা হচ্ছে প্রত্যেকটা আচার খুলে সবাইকে খাওয়ানোর চেষ্টা করতো এবং খাওয়াই, তারপর হচ্ছে আচারটা যদি ভালো লাগতো তারপর হচ্ছে আচারটা নেওয়ার জন্য বলতো। তো এটাও আমাদের কাছে ভালো লেগেছে ব্যাপারটা। তারপর হচ্ছে উনি আমাদের জন্য আচার নিচ্ছিল আর আমরা সব জিনিসপত্র দেখতেছিলাম। আর এই সাইডটাতে পুরো হচ্ছে তেঁতুলের আইটেম, উপরে তেঁতুলের আচার উনি আমাদেরকে দেখাচ্ছিল। আর এটা আচারটা কেটে নিচ্ছিল, বাট আমাদের সাথে দামাদামির এক পর্যায়ে উনি হেসে দিয়েছিল। পরে এটা এখন আর নেয় নাই, কিন্তু এটা পরে আমাদেরকে দিয়েছে আচারটা। আর পিছনে যে যে আইটেমগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে বিভিন্ন ধরনের ড্রাই ফ্রুটস, উপরে হচ্ছে বাদাম এবং শুকনো বাদাম সহ আরও অনেক কিছু ছিল। তো দামাদামের এক পর্যায়ে উনি পরে আচারগুলো আমাদেরকে দিয়েছে, কিন্তু উনি অনেক কথা বলে যেটা বুঝতে পারলাম সেটা হচ্ছে উনি অনেক মিশুক একজন মানুষ। আর এদিকে আমি বললাম যে আমার একটা রুবিক্স কিউব লাগবে, তো উনি রুবিক্স কিউব বের করে আমাকে একটা রুবিক্স কিউব দিল। তারপর আমি কিউবটা দেখলাম, না সুন্দর ছিল অনেক, সব কিছু ঠিকঠাক, হোয়াইট কালারের একটা রুবিক্স কিউব ছিল। তারপর হচ্ছে কিউবটা দেখাচ্ছিলাম ক্যামেরাতে। তারপর উনি ওই দিক দিয়া সবাইকে সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিচ্ছে। এদিকে সুজন ভাই কী যেন বলতেছে, যে ভাই আমার কি কি লাগবে এগুলো সব কিছু বলতেছে। আর আমি ওইদিকে নিচে দেখতেছিলাম যে কি কি খেলনা আছে এবং কি কি নেওয়া যায় আর কি। আর আমি খেলনা যে কারণ নিব সেটা হচ্ছে আমার সেট আপের জন্য, যে গেমিং পিসি আছে ওখানে সাজানোর জন্য কিছু খেলনা নিয়েছি আর কি। আর উপরে রয়েছে কিছু বালাচাও আইটেম, এগুলা হচ্ছে চিংড়ি সহ অন্যান্য মাছের হয়ে থাকে আর কি। আর এদিকে রয়েছে আচার, তারপরে হচ্ছে ওই পাশে দেখতে পাচ্ছেন কসমেটিক্স আইটেম। তো উনি আবার হচ্ছে ওই আচারগুলোই আমাদেরকে, তেঁতুলের আচারগুলো দেওয়ার জন্যই হচ্ছে ওই পাশে গিয়েছে, এবং শেষ পর্যন্ত উনি আচারগুলো আমাদের জন্য নিয়েছে আর কি, যে দিয়ে দিবে। আর ওনার সাথে আমাদের শুরুতে একটু দাম নিয়ে কথা হয়েছে, পরে কিন্তু দামাদামি আর অতটা করা লাগে নাই। উনি বুঝতে পেরেছে যে আমরা কেমন
স্বল্প মূল্যে আচার চাচ্ছি ভালো মানের। তো উনি ওইভাবেই আমাদেরকে দেওয়া শুরু করেছে। আর বাহিরে রয়েছে সব ব্যাগ আইটেমস সহ ছোটদের চকলেট এবং অনেক ধরনের খেলনা আইটেমস। এই ব্যাগগুলো খুবই সুন্দর এবং আমার পার্সোনালি পছন্দ হয়েছে ব্যাগগুলো, আমি নিয়েছি। ডিজাইন করা, যদিও উনি বলতেছিল যে হাতে বানানো, আমি অতটা শিওর না যে ব্যাগগুলো হাতে বানানো কিনা। তো এদিকে একজন ভাইয়ের সব কিছু নেওয়া হয়ে গেছে, উনি একটা কালো পলিতে সবার আলাদা আলাদা করে জিনিসগুলা প্যাক করে দিচ্ছে আর কি। আর এদিকে সবাই টাকা পরিশোধ করতেছে, কেউ করছে, এইভাবেই হচ্ছে শপিং চলতেছে। আর আপনারা যারা বলেন আর কি কম দামে কোথায় থেকে আচার নিব কক্সবাজারে, তাদের উদ্দেশ্যে বলবো চলে আসবেন কক্সবাজারের লাবণী পয়েন্টে। এখানে একটা মার্কেট রয়েছে, এটা বেশি একটা বড় না, এটা খুব ছোট পরিসরে একটা মার্কেট। এটার নাম হচ্ছে জিনুক ছাতা মার্কেট এবং এখানে রয়েছে আপন আচার বিতান। ভাই আপনার লোকেশনটা বলে দেন একটু। কক্সবাজার লাবণী পয়েন্ট আপন আচার বিতান। আচ্ছা, ডলফিন মোড় থেকে কোন দিকে কিভাবে আসবে? ডলফিন মোড় থেকে আপনার শাস্ত্রী কেন্দ্রে চলে আসবে, এরপর লাবণী পয়েন্টে কি হেঁটে চলে আসবে। আচ্ছা, এই ছিল আজকের ভিডিও। দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।